আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে চিকেন স্প্রিং রোলের ভিডিও। এটার টেস্ট দোকানের স্প্রিং রোলের থেকে কম নয়, বরং আমার কাছে এটার স্বাদ দোকানের থেকেও বেশি লেগেছে। আপনাদের বাসায় যদি শুধু এক সাইড মুরগির বুকের মাংস থাকে তাহলে আমি বলবো আপনারা মাস্ট একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের সাথে আজকে স্প্রিং রোলের শীটের রেসিপিও শেয়ার করব। প্রথমেই নিয়ে নিলাম লবণ দিয়ে সিদ্ধ করা এক সাইড মুরগির বুকের মাংস ব্লেন্ড করে। নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা গাজর কুচড়ে, একটা বড় টমেটো স্লাইস করে, 3টা কাঁচামরিচ কুচি করে, 2 কাপ পেঁয়াজ কুচি, রসুন ও আদা বাটা 1 চামচ করে, 1 চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচের থেকে কম চিলি ফ্লেক্স, সামান্য মরিচের গুঁড়ো। এখন একটা পাতিলে তেল দিয়ে দিব সবগুলো পেঁয়াজ কুচি। হালকা ভেজে এরপর দিয়ে দিব একসাথে বাকি সব উপকরণগুলো। দিয়ে দিব 2 চামচ সয়া সস। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাংসগুলো। এভাবে সব উপকরণগুলো ভালো করে ভেজে নিব। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন স্প্রিং রোলের শীটের জন্য প্রথমে নিয়ে নিব 3 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিব সামান্য লবণ আর পরিমাণ মতো তেল। এখন সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। এখন অল্প করে নরমাল পানি দিয়ে ময়দা মুথে নিব। ময়দা ডো হয়ে আসলে দিয়ে দিব সামান্য অরিগান। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর ময়দার ডোটি নরম হয়ে আসলে ভালো করে আবার মুথে নিব। এখন এটাকে দুভাগে ভাগ করে এক ভাগকে কয়েকটি লেচি কেটে নেব। আমার ছোট করে কাটা ডোগুলোকে সবগুলো ছোট ছোট রুটি করে ফেলবো। সবগুলো রুটি হয়ে গেলে একটার উপর সামান্য তেল আর ময়দা ছিটিয়ে আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে এক এক করে বাকি সবগুলো রুটি একটা আরেকটার উপরে দিয়ে দেব। এখানে আমি 5টা রুটি একসাথে দিয়েছি, সমানভাবে টেপ টেপ করে নিব। এবার আমি রুটিটাকে সমানভাবে বেলে পাতলা করে নেব। দেখতে পাচ্ছেন আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি একটা তাওয়াতে অল্প আঁচে সামান্য সেক দিয়ে নিব দুপাশ দিয়ে। আমার দুপাশটা ভালো করে একটু তাওয়া হয়ে গেলে এখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি এক একটা রুটি ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা অনেক পাতলা হয়েছে। এভাবে আমি এক একটি রুটি থেকে সবগুলো রুটি ছাড়িয়ে নেব। এখন আমি এটা স্প্রিং রোলের শেপে কেটে নিব। আমার কাটা শেষ হয়ে গেলে দিয়ে দেব স্প্রিং রোলের ভিতরের কুটগুলো। এখন ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে আমি স্প্রিং রোলকে মুড়িয়ে নিব। আপনারা ভিডিওটি দেখে ঠিক এভাবে করে নিবে। সব শেষে এখন আমি আটার সামান্য পানি দিয়ে মুখটিকে বন্ধ করে নিব। তো এখানে আমার সব স্প্রিং রোলগুলো রেডি, বানানো শেষ হয়ে গেছে। আমার বাকি কেটে রাখা শীটগুলো আমি নাচুসের জন্য রেখে দেব। এখন আমি আমার সব স্প্রিং রোলগুলোকে ভালো করে ভেজে নেব, অল্প আঁচে হালকা বাদামি করে। তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন স্প্রিং রোল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।